উপনিষদের যুগ। মহর্ষি যাজ্ঞবল্ক্য তার জীবনের শেষ প্রান্তে এসে সন্ন্যাস নেওয়ার কথা ভাবলেন। তার অনেক সম্পদ ছিল। গৃহত্যাগ করবার আগে তিনি তার 2 স্ত্রীকে ডেকে বললেন, আমি সন্ন্যাস নিতে চাই, তার আগে আমার যাবতীয় সম্পত্তি আমি তোমাদের দুজনকে ভাগ করে দিয়ে যেতে চাই, সমান ভাগে ভাগ করে দিয়ে যেতে চাই। 2 স্ত্রী মৈত্রেয়ী এবং কাত্যায়নী সম্মত হলেন, কিন্তু মৈত্রেয়ী জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো তো, এসব নিয়ে আমি অমর হব? যাজ্ঞবল্ক্য বললেন, না, তা হবে না, তবে কিনা উপকরণবন্তের যেমনতর জীবন হয়, তোমার জীবন সেই রকম হবে। সংসারীরা যেমন করে তাদের ঘর দুয়ার গরু বাছুর অসন বসন নিয়ে স্বচ্ছন্দে দিন কাটায়, তোমরাও তেমন করে দিন কাটাতে পারবে। মৈত্রেয়ী এক মুহূর্তে বলে উঠলেন, ইয়ে নাহং নামৃতা শ্যাম কি মহং তেন কুরিয়াম। যার দ্বারা আমি অমৃতা হব না, অর্থাৎ কিনা অমৃত লাভ করতে পারবো না, তা নিয়ে আমি কি করব? এ তো কঠোর জ্ঞানের কথা নয়। তিনি তার চিন্তার দ্বারা, ধ্যানের দ্বারা নিত্য আর অনিত্য বস্তুর মধ্যে পার্থক্যকরণ করে ফেলতে পেরেছিলেন। তিনি বিবেক লাভ করে এই কথা বলেননি, বলেছিলেন মনের এক জিজ্ঞাসা থেকে। তার মনটি ছিল হয়তো কোষ্ঠী পাথরের মতন, যে কোষ্ঠী পাথর দিয়ে সংসারের সমস্ত উপকরণকে তিনি ঘষে ঘষে নিয়ে বুঝেছিলেন, আমি যা চাই এ তো তা নয়, আমি যা চাই এ তো তা নয়। উপনিষদের যুগে এক নারীর হৃদয়ের সরল কান্না হয়তো প্রার্থনা রূপ ধারণ করে জেগে উঠেছিল। এমন আশ্চর্য প্রার্থনা আগে কি শোনা গিয়েছিল? হয়তোবা সমস্ত মানুষের হৃদয়ের একান্ত প্রার্থনাটা এই নারীর ব্যাকুল কণ্ঠে চিরন্তন কালের জন্য রূপ লাভ করেছিল। এই প্রার্থনাই হয়তো আমাদের প্রত্যেকের একমাত্র প্রার্থনা। এই প্রার্থনাই হয়তো যুগে যুগে উচ্চারিত হয়ে আসছে। ইয়ে নাহং নামৃতা শ্যাম কি মহং তেন কুরিয়াম। এই কথাটি বলে সেই ব্রহ্মবাদিনী হয়তো জোর হাত করে দাঁড়িয়েছিলেন, তার চোখ দুটি হয়তো অশ্রুপ্লাবিত হয়ে গিয়েছিল। তিনি হয়তো আকাশের দিকে মুখ তুলে বলেছিলেন, আসতো মা সদ্গময়া তমসো মা জ্যোতির্গময়া মৃত্যুর মা অমৃতমঙ্গময়া আবিরাবির্ময়েধি রুদ্রয়ত্যে দক্ষিণং মুখং তেন মাং পাহি নিত্যম। তিনি অমৃত লাভ করতে চেয়েছিলেন, তিনি নিত্যকে লাভ করতে চেয়েছিলেন, তাই তিনি প্রত্যাখ্যান করেছিলেন সাংসারিক সমস্ত সম্পদকে। এরপর মহর্ষি যাজ্ঞবল্ক্য মৈত্রেয়ীকে দিয়েছিলেন সেই জ্ঞান, যে জ্ঞান উপনিষদে আত্মা এবং অমরত্বের
গভীর তত্ত্ব ব্যাখ্যা করেছে, যে জ্ঞান পরবর্তী প্রজন্ম পেয়েছে বৃহদারণ্যক উপনিষদে। পার্থিব সম্পদকে প্রত্যাখ্যান করে জ্ঞানের সম্পদ, আত্মজ্ঞানের সম্পদ, অমৃতের সম্পদ বেছে নিয়েছিলেন প্রাচীন যুগের এক নারী, মৈত্রেয়ী। উপনিষদে যেসব নারীদের নাম পাওয়া যায় তার মধ্যে উজ্জ্বল একটি নক্ষত্র। তিনি আমাদের অমৃতের পথে যাবার পথটি সুগম করে তুলেছিলেন। এই ভারতবর্ষের মাটিতে তিনি দিয়ে গিয়েছিলেন আত্মার অমরত্বের জ্ঞানের বীজ, যা পরে আরো প্রস্ফুটিত হয়েছে। আধ্যাত্মিকতায় আমাদেরকে ঋদ্ধ করেছে, অমৃতের আলোয় আমাদের উন্নীত করেছে, পাকদণ্ডী পেরিয়ে আত্মমুক্তির দিকে এগিয়ে নিয়ে গেছে ভারতবর্ষকে, অমৃতের পথে, আলোর পথে। আজ এইটুকুই নিবেদনে রাখি দক্ষিণেশ্বর থেকে। নমস্কার। উপনিষদের যুগ। মহর্ষি যাজ্ঞবল্ক্য